পড়তে পড়তে একটা হাদিস আসলো, যে হাদিসের বিষয়টা খুব ভাল লাগলো, তাই শেয়ার করা। তো হাদিসটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই যে দেখা যাইতেছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আউস আর খজরাজ গোত্র, আমরা এটা জানি যে ইসলামী ইতিহাসের মধ্যে আমরা পড়ছি বা আমরা মোটামুটি যারা ইসলামের জ্ঞান রাখে তারা এই জিনিসটা জানে যে আউস আর খাজরাজ দুইটা গোত্র, যে দুইটা গোত্র মদিনায় থাকতো, এবং যারা মদিনায় থাকে তাদেরকে স্বাভাবিকভাবে আমরা জানি যে আনসার বলে। তো এই আউস আর খাজরাজ গোত্র জাহিলি যুগে একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিল, মানে সবসময় একজন একজনের পিছনে লেগে থাকতো। তো যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার বরকতে তাদের মাঝে হৃদ্যতা, ভালোবাসা, একটা বন্ধন সৃষ্টি হয়েছিল বা সৃষ্টি হয়েছে, এটা সবসময় ছিল। তবুও কিছু সবাই তো আর এক নয়, কিছু মানুষ তো একটু ভিন্ন হয়। তো একজন ব্যক্তি হঠাৎ একদিন একজন ব্যক্তি বৈশা ছিল। তো বৈশা তার হয়তো মনে হয়েছে তিনি একটা শের আবৃত্তি করলো, শের বর্ণনা করলো, যেহেতু ওই যুগে শেরের প্রচলনটা অনেক বেশি ছিল। তো শের আবৃত্তি করলো, এমন শের যেই শেরের মধ্যে খাজরাজ গোত্রের নিন্দা প্রকাশ পাইছে। তো এই শুইনা আরেকজন ব্যক্তি এই শের শুইনা তিনিও আরেকটা শের আবৃত্তি করলো। তো সেই ওই শেরের মধ্যে আবার আউস গোত্রের নিন্দা প্রকাশ পাইছে। তো এরকমভাবে চলতেছিল, সে একটা শের বলে, সে আরেকটা শের বলে, এরকমভাবে চলতে চলতে হঠাৎ এই দ্বন্দ্বটা মারামারির পর্যায়ে চলে গেল, হাতাহাতিতে চলে গেল। এতক্ষণ তো মৌখিক ছিল, এখন সেটা হস্তে পরিণত হইল। আচ্ছা যাক, তো যখন মারামারি লেগে গেছে বা এটা হাতাহাতিতে পৌঁছে গেছে, তখন এই সংবাদটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছানোর পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি করে আসলেন। তাড়াতাড়ি মানে একেবারে আমরা যেমন যখন তাড়াতাড়ি এক জায়গায় যাইতে হয়, তখন যদি জুব্বা থাকে জুব্বাটা একটু ধরি, বা যদি লুঙ্গি পরা থাকে লুঙ্গিটা একটু উঁচা করে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি। তো এরকমভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাড়াতাড়ি চললেন, এটা এখানে বর্ণনার মধ্যে আছে। তো যখন ফালাম্মা রাআহুম নাদাহুম, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দেখলেন, সাথে সাথে ডাক দিয়ে বললেন, একটা আয়াত বললেন, কোরআনের আয়াত, যেটা আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তো এই আয়াত তেলাওয়াত করার পরে যেখানে আছে হাত্তা ফারাগা মিনাল আয়াত ফাওয়াহাশু বিআসলিহাতিহিম ফারামাউ বিহা, যে যখন আয়াত থেকে ফারেগ হইলেন তখন তারা তাদের এই সরঞ্জামাদি এবং তাদের হাতে যা যা ছিল, হয়তো লাঠি ছিল, চাক্কু ছিল, বা যা যা ছিল, যেই অস্ত্র ছিল, সমস্ত কিছু ফালায়া সবাই একজন একজনের সাথে একজন একজনকে জড়ায় ধরলেন। এই যে ওয়াতানাকা বাদহুম বাদান ইয়াবঘুন, এবং তারা মানে একজন একজনের সাথে মহানাকা করা শুরু করলেন, জড়ায় ধরলেন এবং তারা কান্না করে দিলেন। তো মানে কতটুকু প্রভাব তাদের মধ্যে পড়ছে, যেহেতু যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছেন। তবে এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আয়াত কিন্তু এখনও আমাদের মধ্যে রয়ে গেছে, এই আয়াত এখনও আমাদের মধ্যে রয়ে গেছে। কিন্তু আয়াতের মধ্যে আছে, আমরা হয়তো এই যে কোরআন শরীফ পড়তেছি, হয়তো অনেকে তো এখন তো নামে মুসলমান, আমরা যে মুসলমান হইলাম, কোরআন শরীফ তো অর্ধেকের বেশি আমরা পড়িই না। আবার যারা পড়ি তারা হয়তো এই কোনো রকম পড়লাম, কিন্তু এই যে এই আয়াত যে তাদেরকে বলা হইল এবং তারা যে এত প্রভাব তার মধ্যে পড়ছে, কেন? কারণ তারা এই আয়াতের মর্মার্থটা বুঝছিল, যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কী বলছেন। তো আমাদেরও উচিত যে কোরআনকে নিয়ে অনুধাবন করা, হ্যাঁ, শুধু কোরআনের জায়গায় না রাখা, কোরআনকে পুরো জীবনের মধ্যে বাস্তবায়ন করা, এবং প্রত্যেকটা আয়াতের অর্থ তো আমাদের জানতেই হবে এবং সাথে সাথে এটার মর্মটাও বুঝতে হবে।
তো আল্লাহ তাআলা আমাদেরকে যেই কারণে যা বাস্তবায়ন করতে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ওইটা বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আমিন।